বর্ষার বলা মিথ্যে কথা জানতে পেরে কমলিনীকে কাছে চাইলো বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী বসে বসে কাঁদছে, আর তখন নতুন বলছে, কমলিনী তুমি এভাবে কাঁদছো কেন বলো তো, কেন কাঁদছো? খবর তো এসেছে যে বুবলাইয়ের সেন্স ফিরে এসেছে, একটু পরেই কাউকে না কাউকে দেখতে দিবে, তাহলে তুমি কেন এরকম করছো বলো তো? তখন কমলিনী বলছে, আসলে আমার না খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তখন কুর্চি বলে, আচ্ছা বৌদিভাই, তুমি কেন এসব কথা বলছো বলো তো? এখানে কি করতে পারতে তুমি? তোমার তো কিছু করার ছিল না। আর তখন কমলিনী বলে, আসলে দিদিভাই, আমি না কিছুতে এটা ভাবতে পারছি না যে বুবলাই বুবলাই যে এতটা অভিমান করলো যে সে দুনিয়া থেকে চলে যেতে লাগলো। আর তখন দেখা যায় নতুন বলে যে, কমলিনী তুমি কিন্তু আমাকে দায়ী করছো। আর তখন কমলিনী বলে, না, আমি তোমাকে কিছু বলিনি। তখন কুলচি বলে, দেখো বৌদিভাই, এখানে না তোমার কোনো দোষ নেই, তাহলে তুমি কেন দোষারোপ করছো নিজেকে? আর তখন কমলিনী বলে, দিদিভাই, আমি না ভাবতে পারছি না যে বুবলাই আমার জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিল। এতটা কষ্ট পেলে মানুষ এই কাজ করতে পারে? আমি তো ওর মা, কিন্তু ও আমার জন্য এরকম একটা কাণ্ড করবে জানলে আমি কোনোদিনও এরকম একটা কাজ করতাম না। তখন নতুন বলে, কমলিনী, এবার কিন্তু আমার নিজেকে নিজে অপরাধ মনে হচ্ছে, কারণ বিয়েটা তো আমি করেছি, তাই না? তখন কুর্চি বলে, থাক না নতুনদা, থাক না, আমরা বৌদিভাইয়ের কোনো কথাই এখন ধরবো না, কারণ বৌদিভাইয়ের এখন মাথাটাই ঠিক নেই। কুর্চি বলছে যে ওর তো যথেষ্ট বয়স হয়েছে, ও তো নিজে বোঝে, তাই না? ও বুঝে শুনে এই কাজটা কেন করলো? আর তখন বলে, ও এই কাজটা একদমই ঠিক করে। প্রত্যেকের সুখী হওয়ার অধিকার আছে, তুমিও তার ব্যতিক্রম নয়। আর তখন এই কথা শুনে কমলিনী বলে, কেউ যদি না বোঝে তাকে তো জোর করে বোঝানো যায় না, কিন্তু সন্তানের মৃত্যু এটা কেউ সহ্য করতে পারে না, কোনো মাই সহ্য করতে পারে না। বলো না দিদিভাই, কেউ কি সন্তানের মৃত্যু সহ্য করতে পারে বলো? আর সন্তান নাকি তার মায়ের কারণে, মায়ের কারণেই নাকি এইরকম একটা কাজ করেছে, কি বড় অসম্মান একটা মায়ের আর কিছু হতে পারে বলো? বলে, তার মানে ভুলটা আমার, আমি তো তোমায় বাধ্য করেছি বিয়ে করতে। কুচি তখন বলে, এরকম সময় মায়ের মনের অবস্থাটা যে মানে কি হয় সেটা কেউ বোঝে না, মানে খুব কাছের লোক হলেও বোঝে না। বলে কমলিনী কাঁদতে থাকে। আর তখন নতুন বলে, কমলিনী তুমি বলো তুমি কি চাও? কমলিনী বলে, আমি তোমাকে কিছু বলি। দেখা যায় কমলিনীর কথা শুনে নতুন বলতে থাকে যে, না, তোমার কথাতেই তো বোঝা যাচ্ছে আমি সবকিছুর জন্য দায়ী, আমি তো তোমাকে না জানিয়ে বিয়েটা করেছি, তোমাকে না জানিয়ে সইটা করিয়েছি, তাই তাই আমার মনে হয়েছিল তোমার পাশে থাকার দরকার, তোমার পাশে কেউ থাকার দরকার যে তোমার হয়ে কথা বলবে, এমন মানুষেরই দরকার। আমার মনে হয় তোমার সুখী হওয়া দরকার, আমার মনে হয়েছে যে তোমার পাশে এমন একজন কাউকে দরকার যে ঝড় ঝাপটা থেকে তোমাকে আড়াল করে রাখতে পারবে। সমস্ত তো আমি ভেবেছিলাম, এই সিদ্ধান্তটা তো আমি করেছি, তাই না? আমি নিয়েছি বলো, তাই অপরাধটাও আমার। কমলিনী বলে, এসব কথা এখন থাক না, বলছে দেখো না ওকে কখন দেখতে পাবো, ওকে কখন কখন দেখা যাবে। এদিকে দেখা যায় বর্ষা বলতে থাকে যে, বাবা তুমি কিন্তু দেখো, রুদ্র যদি জ্ঞান ফিরে আমি কিন্তু প্রথমে দেখা করব। তখন বর্ষার বাবা বলে, মা তুই চিন্তা করিস না, আমরা কাউকেই ঢুকতে দেব না। আর তখন বলে, তোর মায়ের জন্য এরকমটা করেছে, ওর মাকে দেখলে রিয়াকশন করতে পারে, আর তোর মা মানে তোর শাশুড়ি মা যাকে বিয়ে করেছেন তাকে দেখলে তো আরো বেশি রেগে যাবে, তাতে ওর ক্ষতিও হতে পারে। পরে দেখা যাবে সেখানে নার্স চলে আসে, আর নার্স এসে বলতে থাকে যে আপনারা আসতে পারেন। তখন এই কথা শুনে বর্ষা উঠে দাঁড়ায়। আর তখন কুর্চিও বলে, ওই তো বৌদি ভাই দেখেছো গো, বলছি নতুনদা নিচে তো কাকামণি বাবিল ওরা সবাই আছে। আর তখন বলে, যদি ওদেরকে আসতে দিত। আর তখন বলে, না মানে কি বলছি বলতো, আবার তো ভিড়ও হয়ে যাবে। আর বলছিলাম কি যে বোবলাই যদি একটু ভাই বোনকে দেখে মনটা একটু হালকা হয়। আর তখন নতুন বলে, হ্যাঁ এত ভিড় হয়ে যাবে তো। আর তখন বলে, আচ্ছা দাঁড়াও দেখি। এই বলে নার্সের কাছে যায়। আর তখন গিয়ে গিয়ে বলতে থাকে যে, আমি ওর স্ত্রী। তখন নতুন বলে, উনি হচ্ছে ওর মা, আশা করি ওকে ভিতরে যেতে আপনাদের কোনো আপত্তি হবে না। আর তখনই দেখা যাবে বর্ষার বাবা বলে, আমাদের আপত্তি। তখন বর্ষা বলে, একজনকে অ্যালাউ করা হচ্ছে তাই আমি ভিতরে যাব। আর তখন কুর্চি বলে, ও আচ্ছা, তাহলে মায়ের যাওয়ার কোনো অধিকার নেই বলছেন? আর তখন কুর্চি বলতে থাকে, আপনাদের কি মনে হয় এই অবস্থায় মা ছেলেকে দেখার প্রয়োজন নেই? ছেলে কেমন আছে আর মা কেমন আছে, আর বাবা দুজন দুজনকে দেখে তো একটু মনটা হালকা হতে পারে। আর তখন নার্স বলে, ঠিক আছে, তবে আপনিও দেখতে যাবেন, কিন্তু একজন ঘুরে আসার পর। আর তখন এদিকে বর্ষা বলে,
প্লিজ আর কাউকে এলাও করবেন না। আর তখন বর্ষার জেঠু বলে, জানেন এই ছেলেটির এই মায়ের জন্যই কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছে। আর বলে এতে যদি ওর নতুন করে কোনো ক্ষতি হয় তখন কিন্তু আপনাদের নামে মানে আপনাদের এগেনস্টে কমপ্লেন করব। সেটা এখন বুঝে নিলেন তো, জেনে নিলেন তো? আর তখন বলে বুঝে শুনে ঢুকতে দিবেন। আর তখন নার্স বলে, দেখুন আমরা এত কথা জানবো কি করে, আর যদি তাই হয় তাহলে আপনি আসুন শুধু। আর তখন এই বলে নার্স সেখান থেকে চলে যায়। বর্ষাও সাথে সাথে চলে যায়। আর এদিকে কমলিনী কাঁদতে থাকে আর বলে, বর্ষা আমাকে একটু নিয়ে চলো না, আমি তোর মা, আমাকে বারের মতো সুযোগ দিন না, আপনারা দয়া করে একবার আমার ছেলের কাছে নিয়ে যান। এই কথা বলে কাঁদতে থাকে। বর্ষার বাবা এদিকে বলছে যে এখন দরদ দেখা, কুর্চি রেগে যায়, কুর্চি উত্তর দিতে গেলে নতুন তখন বলে, থামো না, সব কথার যে উত্তর দিতে হবে তার কি কোনো মানে? যা খুশি বলে যাক না, উত্তর দিতে হবে কেন? উত্তর দিতে হবে না, আমি দেখছি কি করা যায়। আমি বললাম তো এখানকার সিও আমার পরিচিত, আমার বন্ধুই বলা যায়, আমি দেখছি। এই বলে নতুন তাকে ফোন করে সমস্ত কিছু খুলে বলে। এদিকে বুবলাই কাছে বর্ষা যায় আর তখন বর্ষা গিয়ে নানান কথা বলতে থাকে আর বলে যে, তুমি কি একবারও আমার কথা ভাবোনি? কেন আমার কথাটা ভাবোনি? তুমি তোমার মায়ের কথা ভেবে এই সমস্ত করেছো? তোমার কি শুধু তোমার জীবনে তোমার মাই আছে আর আমি নেই? আর উনি এসেছেন তো এখানে, উনি রাতে ফুলসজ্জা সেরে এরপর সকালে এসেছেন। সকালে জানো তো তোমার কথাটা, তোমার এই খবরটা উনি রাতেই শুনেছেন, কিন্তু রাতে না এসে উনি সকালে এসেছে। তখন বুবলাই একটু রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে, ওই মহিলার নাম আমার সামনে নিও না। বর্ষা তুমি ওই মহিলাকে যেতে বলো, ওই মহিলা যেন আমার কাছে না আসে। আমার মা নেই, আমার মা আমার কাছে অনেক আগেই মৃত, আমার কাছে অনেক আগেই মরে গিয়েছে। আর তখন এদিকে সমস্ত বলে তখন যখন বুবলাই উত্তেজনা হয়ে পড়ে, আর তখন তো ডক্টর বলছে, এইসব কি করছেন আপনি পেশেন্টকে এইভাবে উত্তেজনা করছেন কেন? এতে তো পেশেন্টের ক্ষতি হবে। আর তখন বলে, দেখুন উনি আমার স্বামী। আর তখন বলে, তার আগে উনি আমাদের পেশেন্ট। চুপ হয়ে যায়। এদিকে বুবলাই বলছে, বর্ষা চুপ হয়ে যাও, চুপ করো, ওই মহিলার নাম আমার সামনে নিও না, আমি সহ্য করতে পারছি না, আমাকে ঘুমোতে দাও, আমার ঘুম পাচ্ছে বলে ঘুমোতে থাকে। আর তখন বলে, এই তো রুদ্র, আমি তোমার পাশে আছি, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। এই বলে কমলিনীর নামে আরো অনেক কথাই বলতে থাকে আর বলে, আজকেই তোমাকে বিকেলের মধ্যে ছেড়ে দিবেন, আমি তোমাকে বিকেলে নিতে আসবো। বাবা জেঠু তারা সবাই বাইরে দাঁড়িয়ে আছে, কাল রাত থেকেই আমার সাথে তারা আছে। আর মা জানো তো আমার সাথে ফোনে কথা বলছে, মাও কাঁদছে আমিও কাঁদছি, মাও তো এখনো কাঁদছে। কি তখন বুবলাই বলছে, কেন বাঁচালে আমাকে বর্ষা, কেন বাঁচালে? তোমার মরে গেলেই আমার শান্তি হতো। এই সমস্ত বলে আর বলে যে, তুমি তোমার মায়ের কথাটা ভাববে, আমার কথা ভাববে না? বর্ষা বলে, ঠিক আছে তুমি থাকো, আমি তাহলে তোমাকে বিকেলে এসে নিয়ে যাব, ঠিক আছে? এই বলে বর্ষা বাহিরে চলে। এরপর বর্ষা বাহিরে গিয়ে বলতে থাকে যে, রুদ্র আর কারোর সাথেই দেখা করবে না। আপনাদের যদি বিশ্বাস না হয় ডক্টরকে জিজ্ঞেস করুন, ও আর কারোর সাথেই দেখা করবে না। আমি ওকে কথা দিয়ে এসেছি, ওর কাছে আমি কাউকে আর যেতে দেব না। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি ডক্টরকে ডাকি। আপনারা তো ছিলেন, আর ওনাদের মুখ থেকেই শুনুন না। আর তখন তো কমলিনী খুব কাঁদতে থাকে আর কমলিনী বলতে থাকে যে, বর্ষা তুমি কেন বুঝতে পারছো না? আমি তো ওর মা বর্ষা, আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি শুধু একবার দেখবো, দেখেই চলে আসবো, আমি কোনো কথা বলবো না, ওকে দূর থেকে দেখবো, ওকে একটু ছুঁয়ে দিব। এই কথা বলতে থাকে আর বলে যে, ও ও ছোটবেলায় ওর যদি কিছু হতো না, ও যতই বলতো, অসুস্থ হলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও ভালো হয়ে যেত। ও বলতো তো যে, মা আমার কাছে আসে, আর মা যদি আমাকে হাত বুলিয়ে দেয় আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব, ও আমাকে খুব ভালো যাবে, আমি ওর কাছে যাব। এই বলে চিৎকার করতে থাকে। আর বর্ষা বলে, দাঁড়ান, আপনাদের বিশ্বাস না হলে আমি ডক্টরকে ডাকি। এই বলে ডক্টরকে ডেকে নেয়। আর ডক্টর আসলে তখন ডক্টরকে বলে, আচ্ছা আপনারাই বলুন না, ওনার ছেলে কি ওনার সাথে দেখা করতে চায়? চায় না তো, উনি তো বারণ করেছে। আর তখন এদিকে নতুন বলে, আপনারা মায়ের সাথে এক ছেলের সন্তানের দেখা করতে দিচ্ছেন না, কেন এটা করছেন? এটা তো অনেক বড় অন্যায়, এটা করতে পারেন না, দেখা করতে যেতে দিতে হবে আপনাদের। আর আর তখন ডক্টর বলে যে, যদি পেশেন্ট দেখা করতে না চায় তাহলে তো আমরা অ্যালাউ করতে পারি না। আর তখন দেখা যায় নতুন বলতে থাকে যে, পারেন না মানে? ও যদি দেখা করতে নাও চায় কিন্তু ও তো দেখা করতে পারবে, তাই তাই তো তাকে আটকাতে পারেন না। আর তখন কমলিনী কাঁদতে তখন বলে যে, আমাদের ছেলের একটা মান অভিমান, ছেলে মায়ের প্রতি অভিমান হয়েছে তাই দেখতে চাইছে না। সিচুয়েশনটা কিন্তু সামান্য, মনে হয় সেটাকে ধরে ওনাকে আটকে দেওয়াটা ঠিক হবে না, একদমই ঠিক হবে। আচ্ছা মা কোন সন্তানকে দেখতে চায় না বলুন তো? যখন ভিতরে যাবে তখন ও আর কোনো কমপ্লেন করবেন না, আপনি আমার কথাটা শুনুন, প্লিজ আমার কথাটা শুনুন। বর্ষা বলে, আমি ওর স্ত্রী, আমি বলছি ও
কাউকে দেখতে চাই না, কারোর সাথে দেখা করতে চাই না। আর আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ এখান থেকে ভিতরে যেতে পারবে না। রুদ্রকে কথা দিয়ে এসেছি, ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ যাবে না, এটা মা হোক বা অন্য কেউ। বর্ষার জেঠু বলে, সত্যি আপনার পারেনও বটে। আচ্ছা, এই নাটকটা করে কি লাভ বলুন তো? সারা রাত তো। তখন দেখা যায় বর্ষার বাবা বলে, ছোট ছেলে মেয়েরা সামনে, কিন্তু যদিও নিজের মেয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে তবুও কথাটা বলতে বাধ্য হচ্ছে। আপনারা যা করেছেন না, আপনারা বলে এই সমস্ত সম্ভব। আপনাদের কীর্তির পরেও সমাজে মুখ দেখাতে পারছেন, আপনারা বলেই পারছেন। আমরা হলে কিন্তু এরকমটা করতে পারতাম না। তখন নতুন রেগে যায়, নতুন রেগে গিয়ে বলতে থাকে, আমি কিন্তু আপনাকে বলছি, আপনি আমাদের অপমান করতে পারেন না, আপনাদের কোনো অধিকার নেই আমাদের অপমান করার। আপনি আমাদের কেউ হন না। আপনি যদি এভাবে সকলের সামনে সেম কথাটা আবারও বলেন, আমি কিন্তু তখন বিষয়টাকে অন্যভাবে নেব। তখন দেখা যায় বলে, আরে নেবেন, আপনি কিভাবে অন্যভাবে নেবেন সেটা আমার জানা আছে। একটা ছেলে মৃত্যু শয্যায় লড়ছে আর আপনি তার মাকে নিয়ে ফুলসজ্জা করছেন, আবার বড় বড় কথা বলছেন। আর তখন নতুন রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে শাট আপ, কিন্তু নিজের সীমাটা ক্রস করছে। আপনারা আপনাদের মেয়ের সামনে যেভাবে কথা বলছেন তাতে কিন্তু আমাদের লজ্জা হচ্ছে না, আপনাদের লজ্জা হচ্ছে। আপনাদের মেয়ে কি করে ভালো হবে বলুন? আপনাদের মেয়ে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে কি করে? এই তো শিখছে আপনাদের কাছ থেকে। মেয়ের মতো মানুষ, আর আপনার মেয়ে যেখানে যাবে সেখানেই সর্বনাশ। বেশি আর ওর কাছ থেকে কি আশা করা যায়? আর তখন দেখা যায় এদিকে নতুন বলে, ডক্টর প্লিজ আপনি ওনাকে অ্যালাউ করুন, উনি তো মা, নিজের সন্তানকে না দেখলে অসুস্থ হয়ে পড়বে। আর তখন দেখা যাবে ডক্টর বলে, আমি ভিতরে গিয়ে জেনে আসছি। আর তখন কমলিনী বলে, আমি একবার শুধু যাব, ওর মাথায় একটু হাত বুলিয়ে চলে আসবো। ডক্টর দেখা যায় বুবলার কাছে যায়, আর বুবলার কাছে গিয়ে জেনে আসে যে আপনার মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি দেখা করতে চান? না তখনই বুবলাই বলে যে না, আমি ওই মহিলার সাথে দেখা করতে চাই না, আমার মা নেই, আমার মা অনেক আগেই মারা গিয়েছে। ওই মহিলাকে বলুন, ওই মহিলার যদি ফুলশয্যা না হয়ে থাকে তাহলে ফুলশয্যা শেষ করে তারপর যা করার করে, সে আমার কাছে আসতে হবে না, তাকে গিয়ে বলুন ফুলশয্যা করতে। আর অনেক কথাই বলতে থাকে, এমন এমন কথা বলে ডক্টর নিজেই অবাক হয়ে যায়। আর তখন বাহিরে এসে সবাইকে সেই কথাগুলো জানায়। আর তখন সবাই সেই কথাগুলো শুনে, এদিকে বিশেষ করে বর্ষার বাবা সবাই খুশি হয়ে যায় আর হাসতে থাকে, আর বলে যে দেখেছেন তো, এবার আমার মুখের কথা নয়, ডক্টরই তো বলছে দেখা করতে চায় না। এই বলে এদিকে বর্ষা খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, আমার স্বামী কারোর সাথে দেখা করতে চায় না, একজন পরকীয়া মহিলা তার সাথে দেখা করতে চায় না। তখন ডক্টর আরো বলছে যে আমরা যদি জোর করে ওনাকে ভিতরে ঢুকাই তাহলে উনি এটাও বলেছেন যে উনি আমাদের নামে কেস করবে। তো দেখা যায় নলিনী কাঁদতে থাকে, বলতে থাকে যে মা মারা গিয়েছে বলছেন। আর তখন এদিকে বর্ষার জেঠু বলছে, যত সব নেকা কান্না। তখন বর্ষা, এখন কান্নাকাটি করে কি লাভ বলো তো? এই নাটকটা কেন করছো? বিয়েটা করার সময় মনে তুমি জানতে তো তোমার ছেলেটা এই সম্পর্কটা পছন্দ করে না, এই সম্পর্কটাকে সাপোর্ট করে না, তারপরে তো বিয়েটা করে ফেললে। জানতে তো বিয়েটা করার পর এরকম একটা কাণ্ড করতে পারে, তখন তো ভাবনি। এখন কান্নাকাটি করে নাটক করে কি লাভ বলো তো? নিজের বাসনা কামনা সমস্ত কিছু করার জন্য তো বিয়েটা করেই ফেলেছো। তখন নতুন রেগে যায়, রেগে গিয়ে বলে, এনাফ, একটা কথাও বলবে না তুমি, একটা কথাও না। এসব কথা বলার তোমার কোনো অধিকার নেই। ছেলে আর মায়ের ব্যাপার, ছেলে মাকে কি বলেছে, কি করেছে সেটা আমরা বুঝে নিব, তুমি নিজের চরকায় তেল দাও। আর তখন বর্ষা চুপ হয়ে যায়। আর তখন নতুন বলে, যখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, যেমন বাবা তেমন মেয়ে। তখন বর্ষা বলে, সেটা আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলবে না। তখন নতুন রেগে গিয়ে বলে, আলবাত বলবো, কথা বলার মতো কাজ করলে অবশ্যই বলবো। তখন বলে, ছেড়ে দাও নতুন দা, কথা বাড়িও না, ওর সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না, দেখবে তোমাকে কিছু চাইলে না কিছু অন্যভাবে ফাঁসিয়ে দিবে তোমাকে। এরা সব পারে, এরা সব চরিত্রের মেয়ে, সব কিছু পারে। আর তখন বলে, ও বৌদি ভাই আমি বলছি, দেখো দেখো তোমার বুবলাই একদিন সবকিছু বুঝতে পারবে, আর তোমার পায়ের কাছে এসে পড়বে, তোমার কাছে ঠিক এসে সরি বলবে। তুমি আর কান্নাকাটি করো না, তুমি চলো। আচ্ছা, আমার কথাটা তুমি শোনো, তুমি তো জানতে পারলে যে বর্ষা এখন তোমার ছেলেটা ভালো হয়ে উঠেছে, তোমার ছেলেটা ভালো আছে, বিকেলে তোমার ছেলেটা ছেড়ে দিবে, চলে যাবে। এতটুকু তো জানতে পারলে, আর কিছু জানার দরকার নেই, বাস। আর ওর কাছে গিয়ে দাঁড়াবার কোনো দরকার নেই বৌদি ভাই, তুমি
তুমি এটা করো না, তুমি যেও না, ও এটা ডিজার্ভ করে না। আর তখন কমলিনী আবার কাঁদতে থাকে আর বলে ওর মা মারা গিয়েছে বলছে দিদিভাই। আর তখন বলে ও বৌদিভাই, সে তোমার মতো মায়ের মর্যাদা কোনোদিনও বুঝতে পারলো না আর বুঝতেও পারবে না, যে কিনা এতই স্বার্থপর, যে কিনা শুধু নিজের ভালো মন্দ, নিজের সুখ সুবিধে, নিজের ইচ্ছে অনিচ্ছে গুলোকে মর্যাদা দেয়, অন্যের ইচ্ছে অনিচ্ছের কোনো মর্যাদা মানে কোনো কিছুই নেই। তার জন্য তুমি একদম কষ্ট পেও না, একদম কেঁদো না, একদম আর গুরুত্ব দিও না ওকে, ঠিক আছে? তুমি তুমি একটু শক্ত হও। ও বৌদিভাই তুমি কথাটা শুনো। আর তখন বলো নতুন দা তুমি বোঝাও না। আর তখন দেখা যাবে নতুন বলে তুমি চলো, চলো কমলিনী এখান থেকে চলো। আর তখন দেখা যায় কমলিনীকে জোর করে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। আর এদিকে বর্ষা সহ সবাই খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে তাকিয়ে থাকে আর বর্ষা মুচকি মুচকি হাসতে থাকে। বন্ধুরা পরবর্তী পর্বে যদি তোমরা দেখতে পাও যে পোপলাই নিজের ভুলটা বুঝতে পারে আর বর্ষা যে বলেছে, বর্ষার বলা কথাগুলো মিথ্যে ছিল সেগুলো জেনে মাকে ডেকে নেয়, তাহলে তোমাদের